আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, একজন মানুষ ছিল যার কাহিনী আল্লাহর রহমতের চিরন্তন নিদর্শন। সে ছিল মদিনার আশেপাশে এক যোদ্ধা জাতির লোক, কিন্তু ধর্মে ছিল উদাসীন। সে জীবনের অধিকাংশ সময় মদ্যপান, জুয়া, লুটপাট, এমনকি অন্যের প্রতি অবিচারে কাটিয়ে দিয়েছিল। মানুষ তাকে ঘৃণা করত এবং বলতো, এই লোকের কোনো ভালো কাজ নেই। কিন্তু তার অন্তরে এক অজানা শূন্যতা ছিল। রাতে যখন আকাশের তারা ঝলমল করত, সে তাকিয়ে থাকত আকাশের দিকে আর ভাবত, কেন আমি এত অন্ধকারে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আল্লাহর পথে বের হও। যারা আল্লাহ ও তার রসূলের জন্য জীবন দেবে, তাদের জন্য জান্নাত নিশ্চিত। এই ঘোষণার খবর গ্রামে পৌঁছালো। সেই পাপিষ্ঠ লোকটি শুনে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। তার অন্তরে যেন কেউ ফিসফিস করে বলল, তুমি এত পাপ করেছ, এখন একমাত্র আল্লাহর পথে জীবন দিলে হয়তো তিনি ক্ষমা করবেন। সে দ্বিধাহীনতাভাবে বলল, আমি যাব, আমি আমার ভুলের প্রতিশোধ নেব নিজের মধ্যেই। কেউ হাসল, কেউ অবাক হলো। তুমি তুমি যুদ্ধ করবে আল্লাহর পথে? সে শান্তভাবে বলল, আমি জানি আমি পাপী, কিন্তু আমি শুধু আল্লাহর ক্ষমা চাই। যুদ্ধের দিন সকাল, সূর্য উঠছে, বাতাসে ধুলা, ঢাকের শব্দ, তলোয়ারের ঝলক। সব সাহাবী প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের সারিবদ্ধ করে দাঁড় করালেন। সেই পাপিষ্ঠ মানুষটি একপাশে দাঁড়িয়ে আছে, হাতে তলোয়ার, চোখে ভয় নেই, বরং দৃঢ়তা। সে বলল, হে আল্লাহ, আজ আমি তোমার পথে জীবন দেব, যদি তুমি আমার অতীত মুছে দাও। যুদ্ধ শুরু হলো। সে দৌড়ে গেল শত্রুপক্ষের দিকে। কেউ জানে না তার নাম, কিন্তু সে ছিল ভয়হীন। তার আঘাতে শত্রু কেঁপে উঠল। যুদ্ধ চলছিল উত্তপ্ত। হঠাৎ সে এক তীরবিদ্ধ হলো বুকের মাঝখানে। সে মাটিতে লুটিয়ে পড়ল। ঠোঁট কাঁপছে, চোখে জল, মুখে ফিসফিস করছে। তার ঠোঁটের কোণে হাসি, চোখ বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে ময়দানে এসে দাঁড়ালেন। তিনি যখন তার দেহ দেখলেন, মৃদু হাসলেন। সাহাবারা অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোক তো পাপিষ্ঠ ছিল। এমনকি কেউ বলতো সে কখনো নামাজ পড়েনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জান্নাত লাভ করেছে। সবাই অবাক হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আল্লাহর পথে বের হয়েছিল শুধুমাত্র তার ক্ষমার আশায়, আর আল্লাহ তাকে ক্ষমা করেছেন। সহিহ মুসলিম, হাদিস 1900। এই ঘটনার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিক্ষা দিলেন, আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও নিয়তের দিকে তাকান। এই মানুষটির আমল সামান্য ছিল, কিন্তু তার নিয়ত ছিল খাঁটি। সে তার জীবনের শেষ নিঃশ্বাসে তাওবা করেছে, আর সেই তাওবাই তাকে শহীদের মর্যাদা এনে দিয়েছে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার আয়াত 53। এই আয়াত যেন তার জীবনের প্রতিচ্ছবি। সে ছিল পাপিষ্ঠ, কিন্তু হতাশ হয়নি। সে জানত একমাত্র আল্লাহই পারেন অতীতকে মুছে দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি সত্যিকারভাবে শহীদ হয়, আল্লাহ তাকে প্রথম রক্তের বিনিময়ে জান্নাতের প্রতিশ্রুতি দেন। তাহলে ভেবে দেখেন, যে মানুষটি সারা জীবন পাপ করেছিল, কিন্তু শেষ মুহূর্তে আন্তরিক তাওবা করে আল্লাহর পথে প্রাণ দিল, সে তো চিরকালের মুক্তি লাভ করল। প্রিয় দর্শক, মানুষ যতই পাপী হোক,
যদি সে আন্তরিকভাবে ফিরে আসে, আল্লাহ তাকে ক্ষমা করেন। বাহ্যিক চেহারা নয়, হৃদয়ের বিশুদ্ধতাই আসল। কেউ সারা জীবন পাপ করলেও শেষ মুহূর্তে আল্লাহর পথে শহীদ হয়ে জান্নাত পেতে পারে। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।